Karakshla Asumsa Horseleba Samani Kamita Plaza Koraksa retired Tangjak Forest Guard Onil Archajini Nokni Kaisibri Room Patimung Kumar Gat Tanani Ambedkar Nagar Amsayo Abhai Patimuni Kokta Mankan Kana Patimung Tayo Tangishoka Kungtam Fire Engine Ashalo Kumar Gat Pechatul Kanchan Barni Kungtam Fire Engine Tangishoka Patimung Tayo Abun Yagulona Yafa Fika Horselai Piaba Tauni Bagi Abhaika Asumsa Horseleba Saka Abunote Mungshashia Nogni Borong Kovoi Amsa in Lukurok Abhai Patimunote Fire Service ni Koraksha Adong Shaka Patimunote Chatuga Natuksak Tongotabu Bahike Asumsa Horseleba Saka Hanai Piaba Ashala Abhaike Hor Kamabai Derabungo Laika Gobang Marang Marini বলার কি আছে কিন্তু যা ক্ষতিত হয়েছে আপনারা তো দেখতেছেন এখানে যারা প্রশাসন আইছে ফায়ার সার্ভিস আইছে পুলিশ স্টেশনে যারা আইছেন কর্মকর্তা তারা দেখছে এটা অনেক ক্ষতিটা অ্যাকচুয়ালি কল্পনার বাইরে মানে কিচ্ছু বলতে কিচ্ছু নেই সব কিছু জোরে বলে ছাই হয়ে গেছে এটা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন একদম উপর থেকে একদম নিচ অবধি ঘরের কোনো অংশ কিছু বাকি থাকে না কোনো কিছু বাকি যা ছিল কিচ্ছু নেই বার করার মতো সময় পাইনি আমরা। আচ্ছা, যার বাড়িতে আগুনটা লেগেছে ওনার নাম কি? ওনার অনিল চন্দ্র আচার্য। কোন এলাকার বাসিন্দা উনি? উনি আসামপল্লী আম্বেদকর নগর 1 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, কয়টা নাগাদ আগুনটা লেগেছে? অনুমানিক 10টা নাগাদ। আচ্ছা, কিভাবে লেগেছে আপনারা প্রাথমিক অনুমান করতে পারছেন? এখনো সেভাবে অনুমান করা যাচ্ছে না, গ্যাস বা ইলেকট্রিক দুটোর মধ্যে একটা হতে পারে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক 2 কোটি উপরে আছে। আচ্ছা, দমকল কর্মীরা সঙ্গে আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ। তো কয়টি ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে? টোটাল 3টা ইঞ্জিন। আচ্ছা, কাঞ্চনবাড়ি চারতল কুমারঘাট এই 3টা ইঞ্জিন এসেছে। আচ্ছা, এই ক্ষতি নিয়ে সরকারের কাছে কি আবেদন রাখবেন? এখন তো সরকার দেখবে কি করতে পারে, এখন আবেদন তো থাকবেই, কেন সরকারের সাহায্য ছাড়া তো এই বাড়িটা সঠিকভাবে পুনর্গঠন করা যাবে না। আর উনি রিটায়ার্ড এমপ্লয়ি, যেন ওনার সেই সামর্থ্য আর নেই। কোন ডিপার্টমেন্টে উনি কাজ? উনি ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট গার্ড ছিলেন। আচ্ছা, যখন আগুনটা লেগে যায় বাড়িতে, তখন বাড়িতে কারা কারা ছিলেন এমনি? ওই সময় তো ওনারা ছিলেন আর ভাড়াটি ছিল কিছুজন। আচ্ছা, ভাড়াটিয়া কেমন লোক? 5-7 জন ছিল ভাড়াটি। আচ্ছা, আপনাদের কোনো সন্দেহ টন্দেহ আছে এমনি কোনো? এখন তো সঠিকভাবে এটা তো বলা যাবে না। পুলিশ আইছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছে, পুলিশ এসে ওরা তদন্ত করে চলে গিয়েছে। আপনার নামটা? আমার নাম বিপ্লব গোস্বামী। নম্বর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে অনিল চন্দ্র রিটায়ার্ড অনিল চন্দ্র আচার্যের বাড়িতে আগুন লাগে। আমরা আসলাম লোকে দেখলাম যে মানে প্রচণ্ড আগুন, 14-15টা ঘর মোটামুটি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন পুরোপুরি স্প্রেড হয়ে গেছে। সাথে সাথে আমরাও কুমার ফায়ার সার্ভিস সেখানে কাজ করছি, পাশাপাশি আমরা কাঞ্চনবাড়ি ফায়ার সার্ভিসে, পেশাতল ফায়ার সার্ভিসে সবুজে তারাও আছে। তো আমরা 3টা ফায়ার টেন্ডার নিয়ে প্রায় 1 ঘন্টার উপরে আমরা কাজ করি। কাজ করার পরে মোটামুটি আগুন নিয়ন্ত্রণ। এখানে দেখা গেছে যে আগুনে কিছু আর মানে বাঁচেনি, সব অনেক কিছু মানে পুরে ছাই হয়ে গেছে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ? ক্ষয়ক্ষতি এখনও আমরা ঠিক বলতে পারবো না, তো অ্যাসেসমেন্ট করার পরে প্রায় 50 লক্ষের উপরে আরও বেশিও হতে পারে। কয়টা নাগাদ আগুনটি? প্রায় 10টার দিকে, সকাল 10টার দিকে আগুন লেগেছে, এইরকম আমাদের কাছে খবর আসছে। 3টি দমকলের ইঞ্জিন এসে আগুনটি নিয়ন্ত্রণে আনে। কুমারঘাট ফায়ার সার্ভিস আর পেশাতল ফায়ার সার্ভিস। কীভাবে লেগেছে এটা সঠিক এখনও জানা যায়, তো আমরা অ্যাসেসমেন্ট করতে চাই ইলেকট্রিক সবসময় গ্যাস সিলিন্ডার আগুন থেকে হয়তো লাগতে পারে। আমরা এটা দেখছি কীভাবে। আচ্ছা, বাড়িতে আপনি কারা কারা ছিলেন? বাড়িতে ওনার আচার্যতে উনি ছিলেন, ওনার স্ত্রী আর ওনার মেয়ে একজন ছিলেন। যতটুকু আমরা খবর পেয়েছি, যার সাথে আমরা কথা বলতে পারি, এই মুহূর্তে সব কিছু খবর পাওয়া যাচ্ছে না, আমরা বাকি রিপোর্ট আমরা কালেকশন করছি। আচ্ছা, কোনো কিছু উদ্ধার করা গেছে? এমনিতে কোনো কিছু না, অনেক কিছু ঘোরা গেছে, টুকটাক জিনিস যেগুলো ঘরে আসবাবপত্র সামান্য হয়তো আর বাদ বাকি সব আগুনে পুড়ে ছাড়িয়ে গেছে। আপনারা তদন্তক্রমে এখন অবধি মানে ফাইনাল কিছু জানা না এখন পর্যন্ত আগুনটা লেগেছে? বাড়ির লোকের সাথে আমরা এখন কথা বলতে পারছি না, তাই না, একটু মানে যেহেতু আগুন লেগেছে তাই না, একটু ব্যস্ততার মধ্যে আছে। আমরা এগুলো দেখছি এবং আমরা অফিসার আছেন। বাড়ির যিনি গার্জেন উনি কী করতেন? তাই রিটায়ার্ড পারসন, এখন ব্যুরো রিপোর্ট চিনি খরাং।